সব থেকে প্রাণোচ্ছল মানুষেরা মুষড়ে পড়লে পৃথিবীর দুঃখ হয়। আকাশের গায়ে ছড়িয়ে থাকা মেঘের ফাঁকে ফাঁকে সেই মন খারাপের দীর্ঘতম শ্বাসের শব্দ শোনা যায়। আমরা কান পাতি না তাতে। ভোর রাতে ছাদ থেকে একদম নিচে তাকিয়ে থাকলে যাদের মৃত্যু ভয় করে না, তারা সেই শব্দকে মিলিয়ে যেতে শোনে ভোরে। সে শব্দের এক অদ্ভুত ছন্দ আছে। চিলেকোঠায় একেবারে একা থাকলে সে ছন্দ দিব্যি শোনা যায়। চিলেকোঠার ঘরে যাদের জীবন বদ্ধ ছিল, তারা আসলে অনেকটা উন্মুক্ত ভেতরে ভেতরে। তারা চৌহদ্দির মধ্যে থেকে দেখতে পায় কাঞ্চনজঙ্ঘা। স্বপ্নের মধ্যে বানিয়ে প্রেমের সাঁকো মিসিসিপির ওপর থেকে যা চলে গিয়েছে অজানায়। এরই মধ্যে কেউ ঢেউ তৈরি করে, কেউ বালি দিয়ে বানায় দুর্ভেদ্য ক্যাসেল। সেই ক্যাসেলের উঠোন ছুঁয়ে যায় ঢেউ। সভ্যতার ধ্বংসাবশেষ পড়ে থাকে। আমার ঘর এমনই ছাতের পরে, আকাশের নিচে। পাখিরা ডাক পাঠালে ঠিকানায় লেখা থাকে চিলেকোঠা। কিন্তু এত কিছু ভাবার অবকাশ আমার হয়নি। রাত জেগে থাকলে আমি সেই মন খারাপের শব্দ শুনেছি। এই আমার এবং বাকিদের মধ্যে সাদৃশ্য। বাকিটা আমি বেকুবের মতো ভেবেছি। আমার জেগে থাকা প্রতি রাতে উল্টো দিকের বহুতলের সবচেয়ে উঁচু তলার ওই একটি ঘরে আলো নেভে না কেন?